নমস্কার। আজ আমি আপনাদের কাছে 2024 সালের মে মাস কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই আপনার যদি কর্কট রাশি বা কর্কট লগ্ন যদি হয়ে থাকে তাহলে অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। এটি একটি মাসের শেষের ভিডিও। এই রাশিফল ভিডিওগুলো বানানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে। তাই আমি প্রথমে আলোচনা করব এই 2024 সালের মে মাসে কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে। মেষ রাশি করে অবস্থান করছে রবি বা সূর্যদেব টুঙ্গি হয়ে, এবং সেই সঙ্গে শুক্রদেবেরও অবস্থান রয়েছে। আগামী 14 এপ্রিলের পর থেকে রবি মেষ রাশি ঘর ত্যাগ করে বৃষ রাশি ঘরে অবস্থান করবে, এবং এমনকি শুক্র গ্রহ 19 মের পর থেকে বৃষ রাশি ঘরে অবস্থান করবে। বৃষ রাশি ঘরে অলরেডি অবস্থান করে রয়েছে বৃহস্পতি গ্রহটি। মীন রাশি ঘরে অবস্থান করছে রাহু, বুধ এবং মঙ্গলদেব। আগামী 10ই মের পর থেকে বুধদেব মেষ রাশি ঘরে অবস্থান করবে। কুম্ভ রাশি ঘরে অবস্থান করে রয়েছে শনিদেব, এবং কেতু অবস্থান করে রয়েছে কন্যা রাশির ঘরে। এই হলো গ্রহদের গোচরগত অবস্থান। এরই পরিপ্রেক্ষিতে আলোচনা করব কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের 2024 সালে মে মাস কেমন কাটতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মোৎসব পেজ করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। কর্কট রাশি, প্রথমত বলবো দ্বিতীয় পতি হচ্ছে আপনাদের রবিদেব। তার অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে দশমভাবে রবি দিগ্বল প্রাপ্ত হয়ে থাকে। এমনকি দশমভাবে রবি তুঙ্গ হয়ে অবস্থান করছে। এই দশমভাবে রবি থাকার জন্য কর্মে উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য লাভ, সামাজিক স্ট্যাটাস বাড়া, এমনকি সেভিংস বাড়া বা সেভিংস করার জন্য সময়টা অত্যন্ত ভালো। এই 2024 সালে মে মাসের 14 তারিখের আগের সময়টা। তারপরে 14 তারিখের পরে কি হবে না, কারণ হবে, অবশ্যই আরও বেশি হবে। কারণ এই দশম ভাব ত্যাগ করে এই রবিদেব আপনাদের রাশি বা লগ্নের একাদশভাবে অবস্থান করবে। একাদশ ঘর হচ্ছে আয় লাভ, সাফল্য। আপনি যে কর্ম করলেন সেই কর্মের সাফল্যকেই দেখা হয় একাদশ ভাব থেকে। আবার সেই একাদশ ভাবে কিন্তু অবস্থান করে রয়েছে বৃহস্পতির মতো একটি শুভ গ্রহের, যেই বৃহস্পতি গ্রহ কিনা এই কর্কট লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি এবং নবম ভাবের অধিপতি। তার একাদশভাবে অবস্থান রয়েছে। একাদশভাবে বৃহস্পতি গ্রহকে বলা হয়ে থাকে সর্বসুখ দাতা। সেখানে রবির সঙ্গে যুক্ত হয়ে গুরু আদিত্য নামক শুভ যোগের সৃষ্টি করছে। এর ফলে আপনাদের আয় লাভ, সাফল্য, কর্মক্ষেত্রে উন্নতি, সামাজিক স্ট্যাটাস বাড়া, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ, উচ্চ পদপ্রাপ্তি, এমনকি আপনার কলিগদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হওয়া, এমনকি আবার আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বস যে রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে। এছাড়া শুধু তাই নয়, যে সকল কর্কট লগ্ন বা রাশির মানুষেরা বহুদিন ধরে কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন তাদের জন্য বলবো এই মে মাসটা উপযুক্ত সময় কর্মপ্রাপ্তির জন্য। সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় কর্মপ্রাপ্তির জন্য সর্বাধিক এগিয়ে রয়েছে রাশিগুলির মধ্যে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষেরা। এইরকম ভালো সুযোগ বা সময় আপনারা কখনোই পাবেন না আগামী দিনগুলোতে। যদি আপনার জন্মছকে যদি এই সময় রবির দশা, বৃহস্পতির দশা, চন্দ্রদেবের দশা যদি চলে বা মঙ্গলদেবের দশা যদি চলে, তাহলে কিন্তু এই সময়ে অত্যন্ত সুফল বা ভালো ফলাফল আপনি পাবেন। এবং এই গ্রহগুলো যদি কেন্দ্র কোণে বা ডিগ্রিগতভাবে ভালো ফলাফল পেয়ে থাকে, রবি বা আপনাদের যে মঙ্গলদেব, বৃহস্পতি গ্রহ, এই সকল গ্রহ যদি কোনোভাবে পীড়িত না হয়, তাহলে কিন্তু এই সময় আমরা চাকরি প্রাপ্তির জন্য সময়টা অত্যন্ত ভালো। শুধু চাকরি নয়, চাকরি, রাজনীতি, মান সম্মান লাভ, উচ্চ পদ প্রাপ্তি, কলিগদের সঙ্গে সুসম্পর্ক, এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক এই সময় বৃদ্ধি হবে। সরকারের কাছ থেকে আনুকূল্য লাভ বা সরকারের কাছ থেকে হেল্প বা সাহায্য এইসব পেতে পারেন। অত্যন্ত গরম পড়েছে, প্রচণ্ড গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি, প্রচণ্ড গরমও লাগছে, ঘাম বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। একটু এটা নিয়ে কিছু মনে করবেন না, একটু ভিজে যাচ্ছি, ঘামে ভিজে যাচ্ছি। আচ্ছা, এবারে কথা আসছে কিনা যে আপনাদের একাদশভাবে এই যে শুভ যোগ সৃষ্টি হচ্ছে, এর ফলে আপনার একাদশভাবে এই যে রবি এবং বৃহস্পতির যুগ্ম অবস্থানের জন্য আয় লাভ, সাফল্য, উন্নতি হবে।
এই একাদশভাবে বৃহস্পতি এবং রবি অবস্থান করে তার ডাইরেক্ট দৃষ্টি প্রদান করছে আপনার রাশি বা লগ্নের পঞ্চম ভাবে। তাই পঞ্চম ভাবে যখন বৃহস্পতি এবং রবির একত্রে যে দৃষ্টি, এটি অত্যন্ত শুভ। এর ফলে কি হবে, আপনার সুপ্ত জ্ঞানের বিকাশ ঘটবে, আপনার বুদ্ধিমত্তার প্রকাশ হবে, সেই সঙ্গে আপনার প্রতিভা, অর্থাৎ আপনি কোনো কাজ জানেন, কেউ হাতের কাজ জানে, কেউ অর্থাৎ শিল্পকলার কাজকর্ম জানে, কেউ হয়তো অন্য পড়াশোনা জানে, খুব ভালো কোনো কিছু লেখালেখির কাজকর্ম জানে, কেউ হয়তো সাহিত্যিক বা ভালো কবিতা বলতে জানে, কেউ ভালো নাচ করতে জানে, কেউ হয়তো ভালো সুন্দর কথা বলতে পারে। আপনি যে জিনিসটা নিয়ে আপনার বেশি জানেন বা আপনার যে সুপ্ত যে প্রতিভা, সেই প্রতিভার বিকাশ ঘটবে এই মে মাসে 14 মের পর থেকে। অর্থাৎ রবি এবং বৃহস্পতির একত্রে অবস্থান ঘটবে আগামী 14 মে পর থেকে, এবং এই 14 মের পর থেকে আপনার সুপ্ত জ্ঞান, আপনার প্রতিভা, আপনার প্রতিষ্ঠা এই সময় প্রকাশ পাবে, অবশ্যই ঘটবে। কারণ এই বছর 2024 সালের মে মাস কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষের জন্য অত্যন্ত শুভ। আবার আপনাদের ভাগ্যের উন্নতি হবে, ভাগ্যের ডেভেলপ বাড়বে, গুরু কৃপা লাভ হতে পারে, আবার শত্রু নাশ হবে, শত্রুর উপর বিজয় পেতে সাহায্য করবে। বড় দাদা বা বড় দিদি যদি থাকে আপনারা, তাদের কাছ থেকে সময় সাহায্য পেতে পারেন, তাদের সাহায্যে দ্বারা কোনো কিছু উন্নতি হতে পারে বা তার সঙ্গে সুসম্পর্ক হিসেবে বৃদ্ধি হবে, অবশ্যই করবে। সেই সঙ্গে আকস্মিক লাভ উন্নতি হওয়ারও একটা দারুণ সুযোগ দেখতে পাচ্ছি কর্কট লগ্ন বা রাশির মানুষদের এই 2024 সালের মে মাসে। আপনার তৃতীয় পতি এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব, তারা অবস্থান করছে বর্তমান সময় নবম ভাবে। আগামী 10ই মের পর থেকে তার দশম ভাবে অবস্থান করবে। অতএব ভাগ্যে যে উন্নতি করাবে বুধদেব, আবার কর্মক্ষেত্রেও কিন্তু উন্নতি করাবে 10ই মের পর থেকে। তাই কর্মপ্রাপ্তি, কর্মের সাফল্য লাভ, কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়া, এই সকল কিন্তু বুধদেবও কিন্তু আপনাকে সাহায্য করবে। শুধু তাই নয়, যেহেতু দ্বাদশ ভাবে অধিপতি, তাই সেই জন্য আপনাদের বিদেশ থেকে কোনো যোগাযোগের সোর্স আসতে পারে, বা বিদেশের কেউ যদি থাকে সেখানে সাফল্য লাভ, বা বিদেশে গিয়ে কোনো প্রতিষ্ঠা করতে চাইছেন বা প্রতিষ্ঠা পেতে চাইছেন আপনার কোনো কর্মের জন্য বা যা কোনো কিছু জিনিসের জন্য, তাহলে এই সময়টা 10ই মের পর থেকে বুধদেব আপনাকে এই সকল দিক থেকে কিন্তু সাহায্য করবে। কারণ বুধদেবও কিন্তু দশমে ভালো ফলাফল দিয়ে থাকে। আপনি যদি কোনো কাজের সঞ্চালক হয়ে থাকেন, 10 তারিখের পর থেকে দেখবেন সেই সঞ্চালনার দিক থেকে আপনার অবশ্যই সামাজিক স্ট্যাটাস বাড়বে, মান সম্মান বাড়বে, আপনাকে সবাই প্রায়োরিটি দেবে, অবশ্যই করবে। শুক্রদেবও কিন্তু দশমভাবে অবস্থান করে রয়েছে, যে কিনা শিল্পকলা কাজকর্মের সঙ্গে আর্টিস্ট লাইনের সঙ্গে যা যুক্ত রয়েছেন তার জন্য এখানে সাফল্য দেবে। এই শুক্রদেব আপনার 4র্থ ভাবে অধিপতি এবং একাদশ ভাবে অধিপতি, তার দশমভাবে অবস্থান, এটাও অত্যন্ত শুভ। এর ফলে আপনার গৃহ সুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে শান্তি বিরাজ করবে, মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে, কর্মক্ষেত্রে উন্নতি, মান সম্মান লাভ, মানে একাধিক ভাব থেকে ভাবে দেখতে গেলে এই কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে কর্ম উন্নতি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ, রাজনীতি ব্যবসায় উন্নতি অত্যন্ত ভালো। মানে এরকম সুযোগ আপনারা কোনোদিনও পাবেন না। তাই অতি অবশ্যই আপনারা জন্মচক্র বিশ্লেষণ করাবেন, কারণ এই সময় দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসে কিনা, ডিগ্রি করতে হবে কতখানি ফলাফল পেয়েছে, কোন গ্রহের দশা বুধে উনি পাস করছেন, কোনোভাবে পীড়িত হয়ে গেছে কিনা শুভ গ্রহগুলো, তাও দেখতে হবে। দিলে কিন্তু এইসব সঠিক কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে। যদি আপনার কাছে না বিচার করাতে চান, অন্য কারোর কাছে বিচার করাবেন এই সময়, তাতেও আমার কোনো আপত্তি, কিন্তু এরকম সুযোগ সবসময় আসে না। ঠিক আছে, সুযোগের সদ্ব্যবহার করুন। আপনাদের তৃতীয় ভাবে রয়েছে কিন্তু কেতুর মতো একটি গ্রহ, যে কিনা তৃতীয় ভাবে কেতু কিন্তু ভালো ফলাফল দেয়, কারণ কেতু হচ্ছে কুর গ্রহ। তাই তৃতীয় ভাবে কি করবে, আপনার যোগাযোগ বাড়াবে, কমিউনিকেশনকে বাড়িয়ে দেবে, উদ্যমী করাবে, আপনাকে যে কোনো কাজে উদ্যম বাড়িয়ে দেবে। চতুর্থপতি এবং আপনাদের দশম ভাবের পঞ্চম পতি এবং দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব, যেই মঙ্গলদেব কিনা এই কর্কট লগ্নের জন্য একটি রাজ্যকারী গ্রহ, তার অবস্থান করছে কি নবম ভাবে। আবার নবম ভাবে কিন্তু রাহু রয়েছে,
তাই রাহু এবং মঙ্গল দেবের একত্রে অবস্থানকে বলা হয় অঙ্গারক যুগ। এইটা একটু নেগেটিভ, কারণ আপনাদের রাজ্যকারী গ্রহ মঙ্গল দেব তার কিন্তু অবস্থান করছে নবম ভাবে। এর ফলে কিন্তু অনেক কিছু যে প্রাপ্তি হচ্ছে, প্রাপ্তিতে একটু ডিলে করাবে। আপনার রাগ জেদকে একটু কন্ট্রোল করবেন এই সময়। আগুনে বা কারেন্টের যদি আগুনে ছ্যাঁকা লেগে যায় প্রায়শই, বা কারেন্টে শর্ট সার্কিট লেগে যায় প্রায় যখন তখন, তাহলে এই সময় একটু সাবধানে থাকবেন। আপনার রাগ জেদকে অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করবেন এই মাসে। সাফল্য আপনাকে হাতছানি দিয়ে ডাকছি, এগিয়ে যান, সাফল্য অবশ্যই পাবেন। সপ্তমপতি অষ্টমপতি গ্রহ হচ্ছে আপনাদের শনিদেব, তারা অবস্থান করছে অষ্টম ভাবে। অষ্টম ভাবে শনি কি করবে, আপনাকে কিছু কিছু শারীরিক পীড়াও সৃষ্টি করবে, যেমন কোমরের যন্ত্রণা, ব্যাক পেন হওয়া, দাঁতের সমস্যা, হাড়ের সমস্যা, স্কিনের প্রবলেম, নার্ভের সমস্যা, শিরার কোনো যন্ত্রণা, শরীরের ডান অঙ্গ অর্থাৎ ডান পা ডান হাতে আঘাত লাগা। খাতায় নোট করে রাখুন, এটা যেটা বললাম সেটা অবশ্যই করবে, না করলে আমাকে বলবেন যে আপনার কথা লাগেনি। এইটা সমস্যা রয়েছে অষ্টমভাবে শনি, এই সমস্যা দেবে। আবার অষ্টমভাবে শনি কিন্তু সপ্তমপতি হয়ে অষ্টমভাবে থাকার জন্য দাম্পত্য সুখ অবশ্যই দেবে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম জুটজামা থাকবে, জুটজামাগুলো মিটে যাবে, বা লাইফ পার্টনারকে নিয়ে কোনো প্রবলেম ইস্যু হবে না। ব্যবসায় উন্নতি হবে অবশ্যই, যারা কয়লা, সিমেন্ট বা লোহা জাতীয় কোনো দ্রব্যের ব্যবসা করেন, বা যারা পেট্রোল ডিজেল, বা আপনি যদি কোনো কলকারখানার মালিক হয়ে থাকেন, বা কোনো কলকারখানার শ্রমিক হয়ে থাকেন, বা আপনার অধীনে অনেকজন কর্মচারী কাজ করে, ঠিক আছে, এই সকল যারা পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য অবশ্যই শনিদেব সাফল্য দেবে। সেই সঙ্গে যারা এলআইসি বিমা নিয়ে যারা কাজকর্ম করেন সেই সকল পেশায় অবশ্যই সাফল্য দিতে পারে এই শনিদেব অষ্টমভাবে থাকার জন্য। দেখুন, সব কিছুতে ভালো হবে তা তো নয়, কিছু না কিছু খারাপ তো অবশ্যই থাকবে। তা আমার জীবনেও তো অনেক কিছু খারাপ আছে, সব তো আমার ভালো নয়। আমি অ্যাস্ট্রোলজার বলে যে আমার সব কিছু ভালো হয়ে যাবে তেমনটা নয়। প্রত্যেকের জীবনে ঘাত প্রতিঘাত অবশ্যই থাকে, সাফল্য থাকে, ঠিক আছে, সমস্যা থাকে, সমাধান থাকে, সমস্যা থাকে, সমাধানের উপায় থাকে। তাই সমস্যা সমাধানের উপায় খুঁজতে গেলে সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ অবশ্যই করবেন। তা বলে আমি বলছি না যে আমার কাছে যোগাযোগ করবেন, অন্য কারোর কাছে নয়, এমনটা নয়। আমার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, নতুবা আপনি অন্য কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে একটা কথা হচ্ছে কি না, দেখুন, একটা রাশিফলের মধ্যে একটা মানুষের সম্পর্কে সম্পূর্ণ তথ্য বলে দেওয়া যায় না। আবার কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষ হাজার হাজার বা লাখ লাখ রয়েছে। সবার যে আমার কথাগুলো আপনার জীবনের সঙ্গে ভর যে মিলবে এমনটাও কিন্তু কারণ নেই। কারণ কি জানেন তো? মূল কারণটা হচ্ছে আপনার জন্মছক বা ঠিকুজি গোষ্ঠী, যেটা আপনার বাড়িতে রয়েছে, সেটা দেখা সবার আগে দরকার। সবার আগে দেখতে হবে আপনার জন্মছকে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, রাহু কেতু বা শনি দ্বারা পীড়িত হয়ে গেছে কিনা, কিংবা রবি দ্বারা কম কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করে কম্বাস্ট বা দগ্ধপ্রাপ্ত হয়েছে কিনা, এই সকল জিনিস দেখতে হয়। তারপরে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায়। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকুজিকে বিবেচনা করাবেন। আপনারা যদি আমার কাছে জন্মছক বা ঠিকুজি বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।